সো হাই এভরিওয়ান, এটা আমাদের হচ্ছে আজকে মার্কেট। আজকের মার্কেট হচ্ছে 6 এপ্রিল 2026-এর। তো এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি আগের দিন কয়েকদিন আমি ভিডিও বানাইনি, আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই লেভেলসগুলো আমি আগের দিন এই পোস্টে তোমাদের দিয়েছিলাম। এখানে যা যা লেভেলস আছে এখানে তুমি তাই তাই লেভেলস দেখতে পাবে, ঠিক আছে। সেম সেম ফরম্যাটেই আমি বিটিসি লেভেলসগুলো টানি। তো সেম রুলস ফলো করে তোমরা যদি শিখতে চাও, ভিডিও ডিসক্রিপশনে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, তোমরা কন্ট্যাক্ট করো, আশা করি তোমাদের হেল্প হবে। তো সেমভাবে এখানে একটা বিটিসি ট্রেড ছিল, এখানে আমি একটা অলরেডি বিটিসি ট্রেড নিয়েছি। এটা একটু রিস্কি ট্রেড আছে, বাট এটা যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট শার্প মুভ করেছে বারবার। তো এর জন্য আমি এখানে একটা ছোট্ট স্টপ লস দিয়ে এতদূর পর্যন্ত ট্রেড নিয়েছি। তো আজকে ট্রেড নিফটির ডিসকাস করি। তো প্রথম কথা দেখো যে লেভেলসগুলো মার্কেট প্রপারলি আমাদের ফলো করছে। এবার তোমাদের মনে হতে পারে যে এখানে কেন আমি ট্রেড নিয়েছি। দেখো, ট্রেড আমাদের ট্রেডের রুলস অনুযায়ী আমরা প্রথমে লেভেলসটা নিই। লেভেলস কোনো একটা পার্টিকুলার লাইন নয়, একটা জোন, এবং এই জোনের কাছাকাছি যখন কোনো সেট তৈরি হয় তখন আমরা ট্রেড নিই। এখানে দেখো দুটো সেট আছে। এক হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, কারেক্ট। এবার এই যে হেড অ্যান্ড শোল্ডারের এই যে নেক লাইন সেট আপের রুলস অনুযায়ী এই নেক লাইনের নিচে কিন্তু প্রপারলি কোনো সেট আপ ক্লোজিং দেয়নি। ক্যান্ডেল ক্লোজিং ইজ ইম্পর্টেন্ট, বারবার বলি ক্যান্ডেল ক্লোজিং ইজ ইম্পর্টেন্ট। তারপরে দেখছো অনেকে হয়তো এখানে ফোমোর জন্য ট্রেড নিয়ে নিতে পারে, কিন্তু প্লাস এই দুটো লেভেলসের মাঝখানে অনেকখানি চলে এসছে। তো ট্রেড দুটো নেগেটিভ পয়েন্ট আছে। প্রথম কথা ট্রেড ক্লোজ দেয়নি, ক্লোজিং হয়নি। দ্বিতীয় কথা এই লেভেলসের কাছাকাছি নয়, ঠিক আছে, কাছাকাছি নয়। যদি এই সেম জিনিসটা এরকম হতো তাহলে আরও ভালো ট্রেড নেওয়া হতো, কারেক্ট। তো এখানে আমি ট্রেড অ্যাভয়েড করেছি। এবার দেখো এই যখন কাপ অ্যান্ড হ্যান্ডেলের হেড অ্যান্ড শোল্ডারে যখন প্যাটার্ন তৈরি হয়েছে, এই উল্টো দিকে একটা রিভার্সাল প্যাটার্নও তৈরি হয়েছে, যেটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, কারেক্ট। এইবার এই নেকলাইনের ওপরে একটা সুন্দর, এই যে ক্যান্ডেলটা আছে একটা সুন্দর ক্লোজিং দিয়েছে। এখানে আমি এন্ট্রি নিয়েছি ছোট্ট স্টপ লস দিয়ে, এবং আমি ট্রেড নিয়েছি এতদূর, ঠিক আছে, 120 পয়েন্টের মতন। আর স্পাইক যথেষ্ট ভালো ছিল, প্রিমিয়াম স্পাইক অনেক ভালো ছিল। তো কারণ এই মেনলি পরে দুটো ক্যান্ডেলের টার্গেট এখানে চলে এসছে। তোমরা যদি কেউ কখনো আজকে আমি ট্রেল করিনি, ঠিক আছে, কখনো স্পেয়ার কোয়ান্টিটি কি সাপোজ তোমার কাছে 10 কোয়ান্টিটি তুমি ট্রেড করো, তার মধ্যে 8টা কিংবা 7টা কোয়ান্টিটি তোমার টার্গেটে তুমি বুক করো, এবং বাকি যে 2 কিংবা 3 কোয়ান্টিটি থাকে সেটা তুমি টার্গেটে এন্ট্রি পয়েন্টে অ্যাড করে দাও। তার মানে কি তোমার ট্রেড রিস্ক ফ্রি হয়ে যাবে। এবার তুমি ট্রেল করতে পারো। ট্রেল দুরকমভাবে হয়, একটা হচ্ছে লেভেলস টু লেভেলস কিংবা ক্যান্ডেল টু ক্যান্ডেল। যেমন ধরো এখানে আসার পর তুমি তোমার যে স্পেয়ার কোয়ান্টিটি সেটা তুমি এখানে অ্যাড করে দিলে, তারপর এখান থেকে যখন ব্রেক করে উপর দিকে যাচ্ছে তুমি তোমার স্পেয়ার কোয়ান্টিটি এখানে অ্যাড করে দিলে, ঠিক আছে, মানে স্টপ লসটাকে ট্রেল করছো। তারপর যখন এখানে আসবে তুমি তোমার স্পেয়ার কোয়ান্টিটি একটু উপরে অ্যাড করলে, এরকম মাঝামাঝি জায়গায়, কারেক্ট। তো ফাইনালি দেখো আমাদের মার্কেট এখানে ক্লোজ হয়েছে। আজকে একটা সুন্দর ট্রেডিং ডে ছিল, ক্লিন ভিশন ছিল। ফরম্যাট অনুযায়ী যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল যদি নেকলাইনের নিচে ক্লোজিং দেয় ভালো করে, তাহলে আমরা ট্রেড নিই, কিংবা হেড অ্যান্ড শোল্ডার যদি নেকলাইনের নিচে ক্লোজিং দেয়, তাহলে এইটুকু থাকে আমার স্টপ লস। আর এর যে হাইট থাকে, এই হাইটটা হচ্ছে এখানে তার টার্গেট, ঠিক আছে। যদি আমি এরকম করে দাগটা নিই, এরকম এখানে অনেক বড় দেখাচ্ছে ট্রেডিংয়ের জন্য, এরকম এই যে এই হাইটটা থাকবে এখানে, কারেক্ট। আর কখনো কি হয়, যখন কোনো স্ট্রং ক্যান্ডেল ক্লোজ হয় তখন ক্যান্ডেলের একটু ওপরেও দেওয়া হয়, ঠিক আছে, কিংবা হেড অ্যান্ড শোল্ডার এরকম আসার পর আরেকটা এরকম সুইং করেছে, তখন এই সুইংয়ের ওপরে, ঠিক আছে, ডিপেন্ড করে তোমার স্টপ লস, তোমার রিস্ক যে ক্যাপাসিটি সেটার উপরে, ঠিক আছে। সেমভাবে এখানেও লেভেলস টানা হয়েছে। এবার দেখা যাক মার্কেট এখানে কী করে। হয়তো এখানে রিটেস্ট করে আবার ওপর দিকে যাবে, সেটা আলাদা ব্যাপার। ছোট্ট একটা স্টপ লস আছে, চলছে। বহুদিন পরে বিটিসিতে আমি ট্রেড নিয়েছি। আর তোমরা আমার যে হয়ে গেল সাবটাইটেলস, অডিও সেটিংস, কমিউনিটি, কন্টেন্ট, প্লেলিস্টের এখানে গিয়ে তোমরা ডিফারেন্ট এটা যেমন বেসিক টিউটোরিয়ালস, লার্নিং সেট আপ, আর লেভেল হচ্ছে আমাদের যেটা আমরা ডিসকাস করছি এখন, ট্রেড রিপোর্ট ভিডিও, ঠিক আছে। তোমরা দেখবে, আশা করি তোমাদের হেল্প হবে। এই ভিডিওর লাস্টে তোমরা কালকের জন্য, অর্থাৎ 7 এপ্রিল 2026-এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। চলো, থ্যাংক ইউ, বাই।